বুধবার রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, মানিকতলা, বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ভোট গ্রহণ। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বিশাল বাহিনী। বুধবার বাগদা বিধানসভায় উপনির্বাচন ভোটের দিন কর্মীদের যে কোনো সমস্যা এড়াতে ওয়ার রুম তৈরি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। বিধানসভা কেন্দ্রের বাইরে বনগাঁয় এই ওয়ার রুম তৈরি করা হয়েছে। দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, রাজ্যে জিনিসের দাম কমাতে অভিযানে প্রশাসন। টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে অভিযানে প্রশাসন। জেলা জুড়ে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার বেআইনি পার্কিং রুখতে ব্যবস্থা নিয়েছে দমদম পুরসভা। আইনি পার্কিং তৈরি করার পাশাপাশি দমদম রোড ও যশোর রোডের 7টি জায়গায় পার্কিং প্লেস তৈরি করতে চেয়ে পুলিশকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। খরচ কমিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার পিপিপি মডেলে বেশ কিছু সরকারি বাসকে বেসরকারির হাতে তুলে দিতে চলেছে। প্রথম দফায় 4 সরকারি রুটের প্রায় 58টি বাস তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুরো এলাকায় মা ক্যান্টিন বাড়ানোর আর্জিতে গত 1 বছরে একাধিক চিঠি পৌঁছেছে নবান্নে। আমজনতার সেই দাবিকে গুরুত্ব দিয়ে রাজ্যে মা ক্যান্টিন আরও বাড়াতে চাইছে প্রশাসন। মূলত সব পুরো বাজার এলাকায় এই ক্যান্টিন খোলার টার্গেট। বর্ষা প্রবেশ করতে রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ। রাজ্যের প্রত্যেক জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি মশা মারতে চলতি অর্থবর্ষে প্রায় 20,000 টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ভেতো বাঙালিদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। আর কয়েক মাসের অপেক্ষা, সবকিছু পরিকল্পনা মাফিক চললে বাজারে সস্তায় পাওয়া যাবে সুগার ফ্রি চাল। সুগার রোগীরাও নিশ্চিতভাবে এই চালের ভাত খেয়ে উদরপূর্তি করতে পারবেন। শহরের বেশ কিছু স্কুলে দেওয়া হচ্ছে থিয়েটার পাঠ। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে চিরাচরিত পদ্ধতিতে পাঠদানের পাশাপাশি নাটক, পাপেট্রির মতো বিষয়গুলির উপর জোর দিয়েছে রাজ্য শিক্ষানীতি। বুধবার থেকে ফের বৃষ্টির কবলে উত্তরবঙ্গ। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে জারি করা হয়েছে লাল সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। সিবিআইয়ের ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র, এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার রাজ্য সরকারের এই অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। মুসলিম মহিলারাও বিবাহ বিচ্ছেদের পর খোরপোশ চাইতে পারেন, জানালো সুপ্রিম কোর্ট। এই রায়কে ঐতিহাসিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বেঞ্চের তরফে জানানো হয়েছে মুসলিম মহিলা আইন 1986 ধর্মনিরপেক্ষ আইনের চেয়ে বেশি প্রাধান্য পাবে না। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল 18 জনের। বুধবার ভোরে উত্তরপ্রদেশের উন্নাবে একটি দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বহু যাত্রীর। জখম হয়েছেন অনেকে, তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ জলমগ্ন। 10টি জেলা, নতুন করে 17 জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন। দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন তিনি। তেলেঙ্গানায় স্কুলের হস্টেলে খাবারের মধ্যে টিকটিকি, অসুস্থ অন্তত 35। রাঁধুনি ও তার সহকারীকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে হস্টেলের কেয়ারটেকার ও স্পেশাল অফিসারকে শোকজ করা হয়েছে। রক্তাক্ত শেয়ার বাজার, মাত্র 2 ঘন্টায় 7 লক্ষ কোটির ক্ষতি বিনিয়োগকারীদের। বাজার খোলার কিছুক্ষণের মধ্যে 900 পয়েন্ট পড়ে সেন্সেক্স। যতদিন এগোচ্ছে সাইবার ক্রাইমের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে এই জালিয়াতির ফাঁদে পড়েন একেবারে বড় বড় সেলেবরাও। এবার এমনই এক সাইবার ক্রাইমের শিকার হতে যাচ্ছিলেন গুড্ডি ধারাবাহিক খ্যাত রণজয় বিষ্ণু। মুক্তি পাবার পর থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে যথারীতি ঝড় তুলেছে সাকিব খানের তুফান। ঢাকা সহ সারা দেশে প্রায় 100টিরও বেশি প্রেক্ষাগৃহে এই ছবিটিই চলছে। এই ছবিতে দেখা যাবে ওপার বাংলার অভিনেতা সাকিব খান ও এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। বিশ্বকাপের ট্রফি উপহার দিয়ে কোচের পদ থেকে সরে গেছেন রাহুল দ্রাবিড়। অবশেষে দায়িত্ব নিলেন গৌতম গম্ভীর। 2027 সাল পর্যন্ত তার সম্পর্ক টিকে থাকবে টিম ইন্ডিয়ার সঙ্গে। দেশকে ওডিআই বিশ্বকাপ জেতাবেন তিনি। সোনালী স্বপ্ন নিয়ে কোচের পদে এলেন গম্ভীর। বিশ্ব ময়দানে পায়ের জাদু দেখাতে ডাক পেলেন শালবনির মৌসুমী মুর্মু। মায়ানমারে আন্তর্জাতিক ফিফা ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। তাবর দেশের মহিলা ফুটবলারদের সঙ্গে টক্কর দিতে এই মিডফিল্ডার রীতিমতো টানা প্র্যাকটিসও করছেন। জঙ্গলমহল কন্যার এই স্বপ্নের দৌড়কে কুর্নিশ করেছেন ফুটবল প্রেমীরা।